হ্যালো বন্ধুরা, সবাই কেবে আইছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাই স্বাগতম। আজকে আমি পুডিংয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। পুডিংয়ের রেসিপির জন্য আমি 1 লিটার সদ্য বাজার থেকে কিনে আনা গরুর দুধ নিছি। এনে আমি 1 লিটার দুধ জাল করে আধা লিটার করব। বন্ধুরা, দুধের জাল যত ভালো হবে পুডিং তত বেশি সুস্বাদু হবে। আপনারা এই পদ্ধতিটি ট্রাই করবেন। দুধ ঢাইলে দেওয়া শেষ হলো, একটা চামচ দিয়ে এদিক ওদিক নাড়া চাড়া দিচ্ছি। পুডিং তৈরির জন্যে আমি 4টে ডিম নিছি আর আধা কাপের একটু বেশি চিনি নিছি। আমার এই পদ্ধতি অনুসরণ করলে সুন্দর একটা স্বাদের বা রাজকীয় স্বাদের একটা পুডিং খাওয়া যাইবার পারে। দুধ জাল হচ্ছে, আমি সুন্দর করে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে ছেড়ে দিচ্ছি। দুধ গরম হয়েছে, এখন উতলে উঠতে পারে, টক বগিয়ে বলকও উঠতে পারে। দুধের জাল ভালোভাবেই হচ্ছে। দুধ জাল হতে থাক, এদিকে আমি পুডিংয়ের জন্য যে 4টে ডিম নিছি সেই 4টে ডিম ভাঙিয়ে ফেটায় নেব। এই যে ডিম, তার আগে আর একটু নাড়িয়ে নেই। দুধ বলক উঠতেছে। একটি চামচ দিয়ে কমসে কম প্রায় 15 মিনিট ধরে ফেটাবো। 4টে ডিমই আমি ভাঙছি, এখন ডিম 4টি ফেটাবো। এই যে চামচ, এই চামচ দিয়ে আমি 4টে ডিম ফেটায় নেব। ডিমের সাদা অংশ ও কুসুম ভালোভাবে ফেটায়া মিশাবো। ডিমের সাদা অংশ ও কুসুম যাতে আলাদাভাবে চিনা না যায়, এর জন্যে আমি ভালো করে মিশে নিচ্ছি। ভালো করে মিশতে প্রায় 15 মিনিট লাগবে। সুন্দরভাবে মিশে যাচ্ছে। সাদা অংশ কুসুম আলাদাভাবে চেনা যাচ্ছে না। 15 মিনিট এইভাবে আমি মিশিয়ে নিলাম। এদিক দুধ জাল হচ্ছে, এমন সময় আধা কাপের একটু বেশি চিনি দেব। 1 কাপের পুরো পূর্ণ করব না, আমি আধা কাপের একটু বেশি দেব। চিনি বেশি হলে পুডিং খাওয়া যায় না। এই যে এই মাপ করে আমি চিনি দিচ্ছি। চিনি থেকে জল ছাড়ে, এর জন্য চিনি দুধ জালের সময় দিয়ে দেব। ডিমের সাথে দিলাম না। এক লিটার দুধ আধা লিটার করে নামাবো।
নামিয়ে ঠান্ডা করব। এখন একটা পটে 4 চামচ চিনি ও 2 চামচ জল দিয়ে ক্যারামেল বানাবো। ক্যারামেল যত সুন্দর হবি, পুডিং দেখতে তত সুন্দর হবি। 4 চামচ চিনি দেই ক্যারামেলের জন্য, আর 2 চামচ জল দিই। ভালো করে নাড়তে থাকি। যখন ক্যারামেল গাঢ় লাল হবি তখন ক্যারামেল নামাবো। এখনও ক্যারামেল হয় নাই, জাল একটু হবি। ভালো জাল হলে ক্যারামেল নামাবো। জাল হয়ে গেছে, এখন ক্যারামেল নামাবো। পুরা ক্যারামেল যে পট পুডিং বানাবো সেই পটে ঢালবো। দুধ ঠান্ডা হয়ে গেছে, এখন অন্য একটি পটে ঠান্ডা দুধ ঢালবো। ঠান্ডা দুধ ঢালার জন্যে অন্য একটা গামলা নেব। দুধ ঠান্ডা করে নেব, তার কারণ হলো ডিম দিলে দুধ ফেটা যেতে পারে। এবার ফেটানো ডিম এতে ঢালবো। ঢাইলে পড়ায় 15 মিনিট মিশাবো চামচ দিয়ে ভালো করে মিশানো হলে একটা ছাঁকনি দিয়ে ছাঁকে নেব। সুন্দর করে মিশানো হচ্ছে। এই যে একটা ছাঁকনি নিছি, এই ছাঁকনি দিয়ে দুধ ডিমের আমরা ছাঁকে নেব। যে পটে ক্যারামেল ঢালছিলাম সেই পটে আমরা ছাঁকে নিচ্ছি, যাতে কোনো রকম লাঞ্চ না থাকে। পুরাটুক আমি এভাবে ছাঁকে নিচ্ছি। প্রয়োজনে একটা চামচ দিয়ে নাইড়া দিয়ে ভালো করে সেঁকা নেব। একটা পট নিছি, পটের উপর একটা ন্যাকড়া বিছিয়ে দিলাম। এই ন্যাকড়ার উপর এই পটটি আমি রেখে দেব। এই পটের যে ঢাকনা, সেই ঢাকনা দিয়ে এটা ঢেকে দেব। এখন এই পটের চারপাশ দিয়ে জল ঢেলে দেব। যাতে বাটির অর্ধেক পর্যন্ত পৌঁছায়। বেশি দিলে জল বলক উঠলে এই জল ভিতরে যেতে পারে। জল আমি সাবধান মতো দিচ্ছি। জল দেওয়া অর্ধেক পর্যন্ত হলো বাটির। এখন চুলায় বসায় দেব। পরিমাণ মতো জল দেওয়া আমার শেষ হলো, এখন চুলায় বসায় দেব। চুলার জাল ধরিয়ে দেব। ঢেকে দিলাম। পঁয়ত্রিশ মিনিট পরে আমি ঢাকনা উঠায় দেখব যে আমার পুডিং হয়েছে কি না। একটা চামচ দিয়ে দেখব চামচে লাগে থাকে নাকি। যদি লাগে থাকে ভাববো পুডিং হয় নাই, আর যদি ফ্রেশ থাকে তাহলে ভাববো পুডিং হয়েছে। চামচে লাগে আছে তার মানে পুডিং হয় নাই। আবার ঢেকে দিচ্ছি
45 মিনিট পরে আবার চেক করব, দেখব পুডিং হয়েছে কি না। একটা কাঠির সাহায্যে দেখব যে পুডিং হয়েছে কি না। কাঠি ফ্রেশ থাকলে ভাববো হয়ে গেছে, আর ফ্রেশ না হলে ভাববো পুডিং হয় নাই। এই যে একদম ফ্রেশ পুডিং হয়ে গেছে। এখন জাল নিভিয়ে দেবো, প্যানের মধ্য থেকে পুডিংয়ের বাটি নামায় আনবো। প্রায় আধা ঘন্টা এইভাবে রেখে দেবো, ঠান্ডা করব। তারপরে ফ্রিজে আধা ঘন্টা রাখবো। ফ্রিজ থেকে আরও আধা ঘন্টা রাখার পরে একটা চাকুর সাহায্যে দেখি বাটি থেকে পুডিং আলাদা করা যায় কি না। তা ভালোই পুডিং আলাদা করা যাচ্ছে। ইজিলি উঠে আসছে। চারপাশে ছাড়িয়ে নিচ্ছি। চারপাশে ছাড়িয়ে নেওয়ার পরে থালের উপর রাখে উল্টাবো। ওয়াও, দারুণ পুডিং হয়ে গেছে। ওয়াও, ইয়ামি লাগবে, অনেক ইয়ামি লাগবে। হয়ে গেছে পুডিং, সুন্দর পুডিং হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখন কেটে খাই, দেখি কেমন লাগে। আগে একটু দেখে নেই যে ভেতরটা কেমন হয়েছে। এই যে ভেতরটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ইয়ামি।